তুমি বা কে? কে হও এই বাড়ির? কোথা থেকে এসছো যে আমাকে তো প্রশ্ন করছো? সব হিসেব উল্টে পাল্টে দিচ্ছে এই গঙ্গা। নতুন করে ভাবতেই হচ্ছে ওকে নিয়ে। একটু আগেই ভাবছিলাম ওর হিসেবটা পরে হবে, আগে ঝিলিকেটটা করে নি। এখন মনে হচ্ছে সেটা করলে বিরাট ভুল করব। এই ফুলকি, ধরতে পারলি কে? মা গো মা, ফুলকি কি রে, কি হয়েছে? কি ভাবছিস সেখানে দাঁড়িয়ে? কে এই মেয়েটা? আমাকে জানতেই হবে। এই গঙ্গার উৎপত্তি, গতিপথ সবটা জানতে হবে আমাকে। বিশেষ কী বা করতে পেরেছি বল? পার্টিতে তুই পরবি বলে ড্রেস কেনা হয়েছে, আর লকার থেকে এই গয়নাগুলো আনিয়ে রেখেছি। এই কারণেই তুমি আমাকে আসতে বলেছিলে, তাই না? না বললে তুই আসতিস না? বারে, মায়ের কাছে আসতে গেলে বুঝি কোনো কারণের দরকার হয়? তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে মা, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাকে খুব মানাবে, দেখো। তারপর যখন ওগুলো পরবে না, সবাই দেখে একেবারে হাঁ হয়ে যাবে তোমার। কিন্তু এই পার্টিটা কেন হচ্ছে আমি জানতে পারি? পার্টিটা তোর জন্য হচ্ছে। সেটা তুমি আমাকে বলেইছো মা, কিন্তু কেন করছো, কিসের জন্য দিচ্ছ আমাকে বলো না প্লিজ। সেটা তো এখন বলবো না, সেটা সেদিন রাতেই বলবো। মামি, মামি, ও তুমি এখানে? আমি তোমাকে গোটা বাড়িতে খুঁজে এলাম। কেন, কি হয়েছে বাবলি? দেখো না, আমার মাথাটা না খারাপ হয়ে যাচ্ছে। কোনটা পরবো পার্টিতে কিছু বুঝতেই পারছি না। প্লিজ তোমরা একটু বলে দাও না আমাকে। কি কি পরবে দেখি, এগুলো কি? এগুলো কি হবে? বোঝো ঠালা, কাকে দেখাতে এসছি? আরে বাবা, রেট্রো লুক আনতে গেলে এসব পড়তে হয়। ও মা, এগুলো পরবে? তোমার তো নিজের বেশ ভালোই চুল আছে। সব থাকতে এসব নারকেলের ছোবড়াগুলো মাথায় লাগাবে তুমি? তোমরা না কিচ্ছু বোঝো না, সেই ওল্ড ফ্যাশনেই রয়ে গেলে। এগুলো হচ্ছে এখনকার লেটেস্ট ফ্যাশন, বুঝেছো? ঠিক আছে, ফ্যাশনের তো আমরা অত শত বুঝি না। তোর যেরকম মনে হবে তুই সেরকমই সাজবি, হয়েছে? দেখ বাবা, তোমাদের কাছে না একটা ভালো সাজেশনও পাওয়া যায় না। দিদি, তোমাকে একটা কথা বলতেই ভুলে গেছি। বলছিলাম যে, মানে তোমার ভাই বলছিল রিন্টুকে হয়তো আজ রাতের ফ্লাইটেই ওই নার্সিং হোমের কাজে এলাহাবাদ চলে যেতে হবে। পার্টিতে বোধহয় ও থাকতে পারবে না দিদি। আমি জানি রানী, আমার সঙ্গে রিন্টুর কথা হয়েছে। এক কাজ করলে হয় না, পার্টির ডেটটা কয়েকদিন পিছিয়ে দাও না মা। না, পার্টির ভেন্যু যা আছে তাই থাকবে। পার্টি ওই দিনই হবে। সবার পক্ষে তো সবসময় সবকিছু অ্যাটেন্ড করা সম্ভব হয় না। রিন্টু না হয় নাই থাকতে পারলো, আর তাছাড়া এই কাজটাই ওকে যেতেই হবে, কারণ ওখানে শৈশাবুত যা করার সবকিছু ওকেই করতে হবে। কখনো ভাবিনি এ বাড়িতে আমি এইভাবে ফিরে আসব। আমার পরিস্থিতি আর মায়ের অসুস্থতাই আমাকে টেনে এনেছে এখানে।
নিজের কাছের মানুষরাও যখন আমার সাথে পরের মতোই ব্যবহার করছে, সেটাও মেনে নিয়েছি আমি। একমাত্র মা ছাড়া আমি গঙ্গা হয়ে উঠেছি সবার চোখে। কিন্তু এভাবে আর কতদিন পারবো আমি? যতদিন যাচ্ছে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। ফুলকি আর পিসি ঠাম্মা একজোট হয়ে ক্ষতি করতে চাইছে এই ঝিলিকে। এদিকে মুনিও ওর সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসের মুখোশ পরিয়ে ওকে ঠকাচ্ছে। ও শুধু আমার জায়গা নিয়েছে তা নয়, ওর অবস্থাটাও আমারই মতো। এতগুলো বছরেও কিচ্ছু বদলায়নি, কিচ্ছু না। ও যে ভুল করে নিজেকে আমি ভাবছে, সেটা কি ও নিজেও বুঝতে পারছে না? কি করে আমি ওকে এখন বাঁচাবো? ওকে সবটা জানাবো? নাকি মাকে জানাবো? মাকে জানানোটা কি ঠিক হবে? কি যে করি এখন? কিরে, তুই এখন এখানে? কেন আসতে পারি না বুঝি? না না, আমি সেজন্য বলিনি। আসলে ও বাড়িতে পার্টি তো, অনেক কাজকর্ম আছে, সেই জন্যই বললাম। ওসব কাজ করার জন্য ওখানে অনেক লোক আছে। আমি দেখতে এলাম তোমরা পার্টির জন্য কে কিভাবে রেডি হচ্ছে। হ্যাঁ, সবাই এই নিয়ে খুব মাতামাতি করছে। আমি কিছু ঠিক করিনি রে। এগুলো কার? পরির। পরি? ও মানে তো ওই গঙ্গা। ওই গঙ্গাই আমার পরি। আচ্ছা মা, তুমি কিভাবে নিশ্চিত হয়ে বলছো বলো তো যে ওই গঙ্গাই তোমার পরি? কি কারণ আমাকে বলবে? না না না, মা কিছু বলবে না। আচ্ছা তোরা আবার এইরকম শুরু করলি? হ্যাঁ মা, তুমি ওকে বারণ করে দাও। আমার সাথে মুখ লাগালে কিন্তু তার ফল ভালো হবে না।